আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইজ, আজ আমরা অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা আজ অনেক দিন পর যাচ্ছি বিলে। কারণ আমরা লাস্ট মাছ ধরার পরে আমি আর আমার ঘেরে দেখতে যাইনি, তাই আজ যাচ্ছি। দেখে আসি ঘেরটা কেমন আছে। আর বিকালে বিলে আসার সুন্দর একটা সময়, কারণ বাতাসটা খুবই ঠান্ডা ফুরফুরে, আর দেখতেও সিনারিগুলো দেখতেও খুব সুন্দর লাগে। চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি, লেটস গো। গাইজ, আমরা একটু সামনেই এসে দেখতে পেলাম একটি তাল গাছে সুন্দর তাঁতি পাখিরা বাসা বাঁধছে। এখন আমরা দেখলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। গাইজ, আমরা অনেক দূর হেঁটে চলে আসছি। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছন দেশে রাস্তা, আর আমরা রাস্তাতে যাচ্ছি না, কারণ অনেক হাঁটছি। তাই আমরা এই যে দেখতে পাচ্ছেন বিলের ভিতর দিয়ে যাচ্ছি। কি সুন্দর ভিউ। গাইজ, আমরা অনেক দূর বিলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন আমরা চলে আসছি প্রায় আমার ঘেরের কাছাকাছি। আর এখন আমরা সেই রাস্তায় উঠবো। রাস্তা উঠে 1 মিনিট হাঁটলেই আমরা সেই ঘেরের ভিতর, মানে ঘেরের রাস্তায় যেতে পারবো। এই যে আমরা উঠে গেলাম এখন, যে মেন রোড না, বিলে যাওয়ার রোড। গাইজ, আমরা ইটি রোড থেকে আমরা এখন ঢুকে গেছি আমাদের এই ঘেরের যাওয়ার জন্য যে মিনি বাগান জুগান রোড রয়েছে তার ভিতরে। আর মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগবে আমাদের ঘেরে যেতে। গাইজ, আমরা আমাদের ঘের পাড়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ঘেরটি আমাদের, এর পরের ঘেরটিও আমাদের, কিন্তু পরের ঘেরটি হচ্ছে হারি দেওয়া। আর এই যে আমরা যে পাড়টি হাঁটছি, এটা হচ্ছে আমরা করি। গাইজ, এই হচ্ছে মানে আমি যে ঘেরটা করি এইটা। আর এখানে খুব ভাদলা না কি বোন বলে সেটা হয়েছে, আর অনেকে দেখছি এখান থেকে কেটে নিয়ে গেছে। আর প্রচুর পরিমাণে মাছ ছিল, দেখি মাছের অবস্থা কেমন, মাছ আছে কি না। গাইজ, আমি একটু ঘেরে নেমে দেখলাম যে মাছ কেমন আছে। তা দেখতে পেলাম যে একটা ক্যানালে, আমার ঘেরে 2টা ক্যানাল, একটা ক্যানালে আছে একটু মাছ, কারণ পানিটা খুবই ঘোলা আর পাতা নড়ছে, আমি পরিষ্কার করি না।
তাই পাতা নড়ছে, তাই বুঝতে পারলাম যে আর অন্য আর একটা ক্যানালে যেটা আরও বেশি মাছ ছিল কিন্তু সেইটায় কোনো মাছ নেই, এখন চুরি হয়ে গেছে কি সে লেখায় গেছে সেটা আল্লাহ পাক যে ভালো জানে। এখন আমার কপালে যেটুকু ছিল সেটুকু থাকবে গাইজ। আর আমার পাশের মানে আমি যে ঘেরটা করি তার পাশের ঘেরটা হচ্ছে সেটা হচ্ছে লিজ দেওয়া, তাই এখন সেই ভায়া তার ঘেরে আসছে মাছ দিছে। এখন এই মাছগুলোকে অক্সিজেন দেওয়ার জন্য প্রায় মেশিন চালাতে হয় যাতে পানি উল্টো পাল্টা হয়। এই যে সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে মানে গ্যাস উঠানোর জন্য তারা মেশিন চালাইছে। এখন দেখতে পাচ্ছি এখানে মাছ খুব লাফালাফি করছে, আমি দেখছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কি সুন্দর মাছগুলো লাফাচ্ছে। আমি যখন বলছিলাম আপনাদের দেখাবো তখন আমি দেখতে পেলাম যে অনেকগুলো মাছ লাফাচ্ছে, কিন্তু আমি মানে অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখছি কিন্তু আপনাদের মাছ দেখাতে পারলাম না গাইজ। আমাদের যে ঘেরটা আমার ভাই করে সে এবং তার ছেলে রিপন, সে হচ্ছে সামনের ঘেরে ঘাস কাটছে। আমরা এখন সেখানে যাব আর আশেপাশের পরিবেশটা দেখব কত সুন্দর। আর আমি একটু সামনে আসতে দেখতে পারছি যে এখানে খুবই মাছ উঠছে, এখন আপনারা দেখেন কত সুন্দর। গাইজ আমি যে ভ্যাটারে যাচ্ছিলাম ভাইয়েরা কাজ করে সেখান থেকে চলে আসছে, এই যে ওই যে পিছনে আসতেছে দেখতে পাচ্ছেন একজন বস্তা ঘাড়ে নিয়ে, তাই আমরা যাইনি, আমরা এখানে ঘুরছি। এখানে পরিবেশটা কি যে সুন্দর আর বাতাসে ফুলপুরে অনেক সুন্দর লাগছে, চারপাশটা দেখেন কি মনোরম পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাইজ আমি যে ভ্যাটারে যাচ্ছিলাম ভাইয়েরা কাজ করে সেখান থেকে চলে আসছে, এই যে ওই যে পিছনে আসতেছে দেখতে পাচ্ছেন একজন বস্তা ঘাড়ে নিয়ে, তাই আমরা যাইনি, আমরা এখানে ঘুরছি। এখানে পরিবেশটা কি যে সুন্দর আর বাতাসে ফুলপুরে অনেক সুন্দর লাগছে, চারপাশটা দেখেন কি মনোরম। গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Check the mic and make sure